এর আগে তোমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ পড়েছো, আজকে আমি তোমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বোঝাবো। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ থার্ড সেমিস্টারেই আছে, থার্ড সেমিস্টার ক্লাস 12-এ তোমরা পেয়ে যাবে। তোমরা আমার ভিডিওগুলো দেখছো, আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে, আমার ক্লাস করানোগুলো, সেটা আমি তোমাদের কমেন্ট দেখে বুঝতে পারছি। তোমরা দেখবে, আমার ভিডিওগুলো দেখবে, আমার উৎসাহ বাড়বে। তোমরা যত বেশি দেখবে আমার উৎসাহ তত বেশি বাড়বে তোমাদের ক্লাস করানোর জন্য। তোমরা কমেন্ট করবে, ঠিক আছে, কমেন্টে লিখবে, তোমাদের কোনো ডাউট থাকলে সেটাও লিখবে তোমরা কমেন্টে। ওকে, তো দেখো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ স্টার্ট করছি। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা কিরকম, কোনো ফাংশন ধরলাম y ইকুয়ালস টু, মানে দেওয়া আছে 3x টু দি পাওয়ার 4, এরকম দেওয়া আছে y ইকুয়ালস টু 3x টু দি পাওয়ার 4। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে বললো, তার মানে কি অ্যাকচুয়ালি এখানে আমরা প্রথমে একবার ডেরিভেটিভ করব, ঠিক আছে। উভয় পক্ষে যদি আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি কি লিখবো, dy dx ইজ ইকুয়ালস টু ddx অফ এতটুকুকে ডেরিভেটিভ করলে কত হবে 12x3, তাই তো। এবার সেকেন্ড অর্ডার, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, মানে প্রথম ক্রমের অন্তর্কলজ, প্রথম ক্রম। এবার যদি এটাকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করি, মানে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ করি y এর, তাহলে এই ফাংশন মানে এতটুকুকে এখানে এই উভয় পক্ষ আমরা আবার একবার ডেরিভেটিভ করব। তো উভয় পক্ষ যদি আবার আরেকবার ডেরিভেটিভ করি কি লিখব, ddx অফ dy dx ইকুয়ালস টু ddx অফ 12x3, তাই তো। মানে বোথ সাইড আমরা আরো একবার ডেরিভেটিভ করলাম, বুঝতে পেরেছো। এবার বোথ সাইড যখন আমরা ডেরিভেটিভ করলাম, রাইট সাইড তো আমরা হিসেব করে দিতে পারবো, কত হবে এখানে 36x²। লেফট সাইড কি লিখবো, এখানে আমাদের চিহ্ন দিতে হবে এরকম, আমরা চিহ্ন দেব dy dx কে যখন x এর সাপেক্ষে আরেকবার ডেরিভেটিভ করব, আমরা চিহ্ন দেব এটাকে d2y বাই dx2, d2y বাই dx2, আমরা এরকম চিহ্ন দেব, ঠিক আছে। স্কোয়ার বলতে পারো, ঠিক আছে। তো নরমালি d2y বাই dx2, এখানে d এর মাথায় 2 দেবো, এখানে x এর মাথায় 2 দেবো, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের চিহ্ন, এরকম করে আমরা দেব। তো কি হলো 36x², মানে আমরা এখানে y এর দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ বের করলাম, ঠিক আছে। আবার আমরা যদি থার্ড অর্ডার ডেরিভেটিভ করি, উভয় পক্ষকে আবার আমরা ডেরিভেটিভ করব। তো উভয় পক্ষ আরেকবার ডেরিভেটিভ করলে আমরা d3y বাই dx3 লিখবো, d3y বাই dx3, এটা হচ্ছে চিহ্ন। এবার রাইট সাইডে আরেকবার এই ফাংশনকে ডেরিভেটিভ করলে কত হবে 72x হবে, তাই তো। এরকম করে আমরা ফোর্থ অর্ডার, ফিফথ অর্ডার, আপ টু nth অর্ডার আর কি। n মানে এখানে যে কোনো স্বাভাবিক সংখ্যা হতে পারে, যে কোনো স্বাভাবিক সংখ্যা n, ঠিক আছে। nth অর্ডার পর্যন্ত ডিফারেন্সিয়েট আমরা করতে পারি আর কি। এবার দেখো এই চিহ্ন আমরা আরো কত রকম ভাবে দিতে পারি। এবার ব্যাপার হচ্ছে তোমাদের এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এইটুকু পর্যন্তই সিলেবাসে আছে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, থার্ড অর্ডার ডেরিভেটিভ বা ফোর্থ অর্ডার ডেরিভেটিভ, মানে সেকেন্ডের পরের গুলো তোমাদের সিলেবাসে নেই, তোমাদের সেকেন্ড অর্ডার পর্যন্তই তোমাদের করতে হবে, দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ পর্যন্তই তোমাদের করতে হবে, ঠিক আছে। এবার আমরা চিহ্ন কি কি দিতে পারি। চিহ্ন যদি y ইকুয়ালস টু, ধরলাম y ইকুয়ালস টু fx, মানে যেমন এখানে y ইকুয়ালস টু 3x² আছে, এরকম y ইকুয়ালস টু fx কোনো ফাংশন, ঠিক আছে। এবার যখন আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব, তখন আমরা চিহ্ন কি দেই dy dx, তাই তো। আমরা dy বাই dx চিহ্ন দিচ্ছি। এই dy বাই dx এই চিহ্নকে আবার আমরা অন্যরকম ভাবেও দিতে পারি। আমরা এখানে dy dx ইকুয়ালস টু কত লিখেছি 12x3, আমরা এখানে dy dx না লিখে এটাকে আমরা y1 ও লিখতে পারতাম। y1, যদি এখানে y থাকে আমরা যদি y1 লিখি তাহলে এটা বোঝাবে যে y এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। অথবা আমরা y ড্যাশ লিখতে পারি, y ড্যাশ মানেও বোঝাবে y এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তার মানে dy dx y1 y ড্যাশ একই। অথবা আমরা আবার এটাকে ক্যাপিটাল D লিখে y লিখতে পারি, এটা মানেও বোঝাবে dy dx। মানে এই যে d dx কে আমরা লিখলাম ক্যাপিটাল D, d বাই dx কে লিখেছি ক্যাপিটাল D, তারপরে y আসে। আমরা এরকম আলাদা আলাদা চিহ্ন দিতে পারি dy dx এর, ঠিক আছে। আর fx কে যখন ডেরিভেটিভ করব কি হবে f ড্যাশ x হবে, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার, তাই তো, একবার ড্যাশ দেব। এবার যদি আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করি, আমরা কি কি চিহ্ন দিতে পারবো, তার মানে এই যে d2y বাই dx2, d2y বাই dx2 এই চিহ্ন তো আমরা দিতেই পারি। এরপরে আমরা এটাকে এরকম চিহ্ন দিতে পারি, এখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের জন্য y1, সেকেন্ড অর্ডারের জন্য y2 আমরা চিহ্ন দিতে পারি, ওকে। অথবা আমরা y ডাবল ড্যাশ চিহ্ন দিতে পারি, দুটো ড্যাশ দেব, ঠিক আছে। অথবা আমরা ক্যাপিটাল D
2 লিখবো y, এরকম চিহ্ন দিতে পারি। ঠিক আছে, বুঝতে পেরেছো? আর যখন f দিয়ে লিখবো আমরা f ডাবল ড্যাশ x চিহ্ন দেব। যখন আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব তখন আমরা চিহ্ন দিতে পারি এরকম d2y বাই dx2 অথবা y2 অথবা y ডাবল ড্যাশ অথবা ক্যাপিটাল D2y, আর যখন f দিয়ে থাকবে তখন f ডাবল ড্যাশ x। বুঝতে পেরেছো? আমরা এরকম চিহ্ন দিতে পারি, এগুলো হচ্ছে চিহ্ন। এবার এখানে থিওরি বোঝার মতো তেমন কিছু নেই। আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের যে ফর্মুলাগুলো ছিল সেই ফর্মুলাগুলোই আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, শুধু আমরা দুবার ডেরিভেটিভ করব, আর কিছু না। এবার দেখো আমি তোমাদের এমসিকিউ করাচ্ছি। দেখো এমসিকিউ 1 কি দেওয়া আছে কোশ্চেনে, y দেওয়া আছে, y ইকুয়ালস টু এমসিকিউ 1 y ইকুয়ালস টু কিউব রুট অফ x স্কয়ার। তো কিউব রুট অফ x স্কয়ারকে আমরা x টু দি পাওয়ার 2/3 লিখতে পারি। আমরা জাস্ট দুবার ডিফারেন্সিয়েট করব, আর কিছু না। ঠিক আছে, দুবার ডিফারেন্সিয়েট করব। dy dx ইকুয়ালস টু কত হবে, 2/3 সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে, 2/3 মাইনাস 1 মানে x টু দি পাওয়ার 2/3 কে মাইনাস 1 করলে -1/3, একবারই করে দিলাম। ঠিক আছে, এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব, d2y বাই dx2 ইকুয়ালস টু এই 1/3 -1/3 আবার সামনে আসবে, তাহলে -1/3 সামনে আসলো, তার সাথে 2/3 তো আসেই। এবার x টু দি পাওয়ার আবার -1/3 তো আসে, এর থেকে আবার -1 হবে, তাহলে কত হলো এখানে -2/9 x টু দি পাওয়ার এখানে হবে -4/3 -2/3 -2/9 x টু দি পাওয়ার -4/3। ঠিক আছে, -2/9 x টু দি পাওয়ার -4/3, এই অ্যান্সার একদম খুব ইজি। কোশ্চেন নাম্বার 2 দেখো কি দেওয়া আছে, y স্কয়ার ইকুয়ালস টু 4ax, আমাদের d2y বাই dx2 নির্ণয় করতে বলেছে। y স্কয়ার ইকুয়ালস টু 4x d2y বাই dx2 নির্ণয় করব। দেখো বোথ সাইড আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। y স্কয়ার কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 2y dy dx হবে, তাই তো 2y dy dx ইকুয়ালস টু এখানে রাইট সাইডে শুধু 4a থাকবে, আর x কে ডিফারেন্সিয়েট করব x এর সাপেক্ষে কত 1 হবে। বুঝতে পেরেছো? এবার dy dx বের করলাম, এখান থেকে dy dx ইকুয়ালস টু কত হবে 2a বাই y। ঠিক আছে, এরপরে এইটুকুকে আবার আমরা বোথ সাইড x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, কত হবে d2y বাই dx2 ইকুয়ালস টু 2a তো ফিক্সড আছে, এরপরে 1/y কে ডিফারেন্সিয়েট করলে -1/y স্কয়ার হবে, আবার dy কে ডিফারেন্সিয়েট করলে কত হবে। এবার দেখো এখানে কি করলাম, 1/y কে ডিফারেন্সিয়েট করেছি, 1/y এর ডিফারেন্সিয়েশন কত হয় -1/y স্কয়ার, কিন্তু এটা হলো y এর সাপেক্ষে, আমাদের x এর সাপেক্ষে করতে হবে, তাই এখানে আবার dy dx আমাদের লিখতে হবে। বুঝতে পেরেছো? 2a তো হচ্ছে ধ্রুবক, 2a কে আমরা ফিক্স রাখলাম, কত আসে 1/y আসে, 1/y। দেখো 1/y কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি ddx অফ 1/y, এটাকে 1/y কে লিখতে পারি y টু দি পাওয়ার কত -1, তাহলে ddx অফ কত y টু দি পাওয়ার -1 সামনে আসলো, y এর পাওয়ার আবার 1 কমে যাবে, তাহলে -2 হবে। কিন্তু এতটুকু y এর সাপেক্ষে ডেরিভেটিভ হয়েছে, আমাদের x এর সাপেক্ষে করতে বলেছে, তাই y কে আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দিতে হবে। তাহলে কত আসলো এখানে -1/y স্কয়ার dy dx। বুঝতে পেরেছো? বাস, এবার আমাদের যেহেতু d2y বাই dx2 বের করতে বলেছে, d2y বাই dx2, তাহলে এখানে dy dx আমরা রাখতে পারবো না। ঠিক আছে, তো dy dx যদি আমরা রাখতে না পারি, dy dx এর মান আমাদের বসিয়ে দিতে হবে। dy dx এর মান আগে বের করেছি, দেখো তাহলে কত হবে d2y বাই dx2 ইকুয়ালস টু এখানে কত আসে মাইনাস আসে 2a বাই y স্কয়ার, dy dx এর মান হচ্ছে কত 2a বাই y, তাহলে কত আসলো -4a স্কয়ার বাই y কিউব, -4a স্কয়ার বাই y কিউব। অপশন দেখো, অপশন হচ্ছে অপশন এ, এটাকে লিখতে পারি এরকম -4a স্কয়ার ইন্টু y টু দি পাওয়ার -3। ঠিক আছে, অপশন এ। কোশ্চেন নাম্বার 3 দেখো, কোশ্চেন নাম্বার 3 আমাদের বলেছে, কোশ্চেন নাম্বার 3 তে দেওয়া আছে fx ইকুয়ালস টু x টু দি পাওয়ার 3/2 বলেছে। কোনটি সঠিক, মানে f'0 আর f'0 আমাদের বের করতে হবে, এদের অস্তিত্ব আছে কি নেই, মানে আমাদের অস্তিত্ব চেক করতে হবে। লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ আমরা দেখব 0 পয়েন্টে অস্তিত্ব আছে কি নেই। তো ফার্স্ট আমরা এখানে
ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের অস্তিত্ব চেক করব, তারপরে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের অস্তিত্ব চেক করব 0 পয়েন্টে। তো কি করব আমরা, তোমরা 11ও পড়েছো, রাইট হ্যান্ড ডেরিভেটিভ যদি বের করি আর এফ ড্যাশ 0 পয়েন্ট দেওয়া আছে, আর এফ ড্যাশ 0 লিখলাম 0, আর এফ ড্যাশ 0, ফর্মুলা কি ছিল, লিমিট h টেন্ডস টু 0 f অফ a প্লাস h মাইনাস f অফ x প্লাস h মাইনাস f x বাই h। তো এখানে 0 পয়েন্টে চেক করছি তাই 0 প্লাস h লিখবো, 0 প্লাস h মাইনাস f0 বাই h, ঠিক আছে। লিমিট 0 প্লাস, এখানে রাইট হ্যান্ড ডেরিভেটিভ করছি 0 প্লাস, লিমিট h টেন্ডস টু 0 প্লাস, দেখো এখানে fh আছে, fh কত হবে এখানে বসাবো, h যদি বসাই কত হবে h টু দি পাওয়ার 3/2, x এর জায়গায় h বসাবো, এখানে তো fh আছে, fx যদি x টু দি পাওয়ার 3/2 হয় তাহলে fh কত হবে, x এর জায়গায় h বসিয়ে দেবো, h টু দি পাওয়ার 3/2 মাইনাস f0 যদি এখানে 0 বসাই, যদি এখানে 0 বসাই, 0 বসালে কত আসবে, এখানে 0ই আসবে বাই h, ঠিক আছে। তাহলে কত আসলো দেখো, লিমিট h টেন্ডস টু 0, h টু দি পাওয়ার এখানে 3/2 আসে বাই h আসে, তার মানে পাওয়ার মাইনাস হয়ে যাবে, h টু দি পাওয়ার কত হবে 3/2 মাইনাস 1, 3/2 মাইনাস 1, 3/2 মাইনাস 1 মানে 1/2। এবার যদি আমরা এখানে h টেন্ডস টু 0 বসিয়ে দেই তাহলে 0ই আসবে, তাই তো 0ই আসলো। একই রকম করে আমরা যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করি অ্যাট x ইকুয়ালস টু 0, আমাদের অ্যান্সার একই আসবে, যেহেতু আমাদের ফাংশন এই ফাংশনেই পুট করতে হচ্ছে, ঠিক আছে, তাই আমি এখানে 0ই লিখলাম, একই অ্যান্সার আসবে। আমাদের তো এটাই পুট করতে হচ্ছে না, আমাদের পুট করতে হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভের জন্য আমাদের এই ফাংশনেই পুট করতে হবে, ফাংশনের এই ভ্যালুই পুট করতে হচ্ছে, তাই এখানে লিমিট করলে আমাদের অ্যান্সার 0ই আসবে। এই সেম প্রসেস করবো আমরা, এখানে তো এমন কিছু নেই যে এই পয়েন্টের এই দিকে ফাংশন একরকম, যে এই পয়েন্টের এই দিকে ফাংশন একরকম, আলাদা মান আসার কোনো চান্সই নেই, বুঝতে পেরেছো? তো আমরা দেখতে পাচ্ছি যে এফ ড্যাশ 0 এর অস্তিত্ব আসে, আমরা দেখতে পাচ্ছি এফ ড্যাশ 0 এর অস্তিত্ব আসে, আর এফ ড্যাশ 0 এর মান কত 0, এফ ড্যাশ 0 এর মান 0, যেহেতু রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান এসেছে, 0 এসেছে, তাই অস্তিত্ব আসে। এবার যখন আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ চেক করব, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ চেক করার জন্য আমাদের কি করতে হবে, রাইট হ্যান্ড ডেরিভেটিভ ডাবল ড্যাশ 0 চেক করতে হবে, ডাবল ড্যাশ 0। এবার ডাবল ড্যাশ এক্স, এবার এটুকু দেখো তোমরা, যখন আমরা এফ ডাবল ড্যাশ এক্স লিখবো তখন ফর্মুলা কি আসবে আমাদের, যখন এফ ডাবল ড্যাশ এক্স লিখবো তখন ফর্মুলা আসবে হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু 0, এখানে আমাদের এফ, আমরা এফ ফাংশন লিখবো না, এখানে আমরা ফাংশন লিখবো হচ্ছে এফ ড্যাশ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, এফ ড্যাশ এক্স আর কি, এফ ড্যাশ এক্স প্লাস এইচ মাইনাস এফ ড্যাশ এক্স। যখন এখানে আমাদের ডাবল ড্যাশ দিতে হবে তখন আমাদের এখানে এফ ড্যাশ দিতে হবে, বুঝতে পেরেছো? তো আমরা কি করব, 0 পয়েন্টে করছি, 0 পয়েন্টে, তো এখানে 0 দিয়ে দিব, এখানে 0 দিয়ে দিব, আর এখানে 0 দিয়ে দিব, ঠিক আছে, বাই এইচ। তো যেহেতু রাইট হ্যান্ড ডেরিভেটিভ চেক করছি তাহলে এখানে আমরা প্লাস দিয়ে দেবো, বুঝতে পেরেছো? এবার দেখো আমাদের এখানে কি লাগবে, এখানে তো 0 আসে, 0 প্লাস এইচ, 0 বাদে দিয়ে দাও, মানে এফ ড্যাশ এইচ আসে, তাই তো এফ ড্যাশ এইচ, আর এখানে এফ ড্যাশ 0, এফ ড্যাশ 0 তো আমরা পেয়েছি 0, এফ ড্যাশ 0 পেয়েছি, কিন্তু এফ ড্যাশ এইচ আমাদের লাগবে, এফ ড্যাশ এইচ বের করার জন্য আমাদের এফ ড্যাশ এক্স লাগবে। তো এফ ড্যাশ এক্স আমরা এখানে ডিরেক্ট এফ ড্যাশ 0ই বের করেছি, এফ ড্যাশ এক্স বের করিনি। তো যেহেতু ফার্স্ট অর্ডারের অস্তিত্ব আছে তাহলে এখান থেকে আমরা এফ ড্যাশ এক্স সরাসরি বের করতেই পারি। এফ ড্যাশ এক্স কত হবে, এফ ড্যাশ এক্স হবে এখানে 3/2 এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস 1 মানে 1/2, এটা হচ্ছে আমাদের এফ ড্যাশ এক্স। এবার আমরা এখানে এফ ড্যাশ এইচ পুট করবো, এফ ড্যাশ এইচ, এফ ড্যাশ এক্স যদি আমাদের 3/2 এক্স টু দি পাওয়ার 1/2 হয় তাহলে এফ ড্যাশ এইচ কত হবে 3/2 এইচ টু দি পাওয়ার 1/2, ঠিক আছে, মাইনাস এরপরে কত আসে, মাইনাস এরপরে আসে হচ্ছে এফ ড্যাশ 0, এফ ড্যাশ 0 বের করেছি বাই এইচ। তো 3/2 তো আমাদের আসেই, লিমিট আসে এখানে, লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস, এইচ টেন্ডস টু 0 প্লাস 3/2 আসে। এবার এইচ টু দি পাওয়ার কত আসে, এইচ টু দি পাওয়ার এখানে হাফ আসে, নিচে কত আসে, এইচ এর পাওয়ার 1 আসে, তো হাফ মাইনাস 1, ঠিক আছে, এইচ এর পাওয়ার হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ, এইচ এর পাওয়ার হচ্ছে মাইনাস হাফ, তাই তো এইচ এর পাওয়ার কত মাইনাস হাফ। এবার লিমিট এইচ টেন্ডস টু 0 আসে আমাদের, লিমিট এইচ টেন্ডস টু কত 0 আসে, 0 প্লাস, তো এইচ টু দি পাওয়ার মাইনাস হাফ মানে কত, আমাদের এখানে 3/2 আসে, মানে নিচে এইচ আসে, মানে নিচে কত 0 পুট করতে হচ্ছে আমাদের, মাইনাস হাফ আসে না, পাওয়ার মাইনাস হাফ আসে, মানে 1/√h
তার মানে আমাদের 1/√0 হচ্ছে, 1/√h, তো তার মানে 1/√0 হচ্ছে, মানে নির্ণয় করা যাচ্ছে না। ঠিক আছে, ইনফিনিটি মান চলে আসছে, মানে নির্ণয় করা যাচ্ছে না, অনির্ণীয়। বুঝতে পেরেছো, এটা হচ্ছে অনির্ণীয়। তো রাইট হ্যান্ড ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আমরা রাইট হ্যান্ড কত অনির্ণীয় পেলাম। তো একই রকম করে লেফট হ্যান্ডও আমরা অনির্ণীয় পাবো। তো অনির্ণীয় যেহেতু পাচ্ছি, তার মানে বলবো যে অস্তিত্ব নেই, অর্থাৎ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের অস্তিত্ব নেই, যেহেতু নিচে আমাদের 0 চলে আসলো। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের এখানে অস্তিত্ব নেই, কিন্তু ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের কি অস্তিত্ব আছে। তাহলে দেখো অপশন দেখো, এখানে অপশন হচ্ছে f'0 এর অস্তিত্ব আছে, কিন্তু f'0 এর অস্তিত্ব নেই, 0 পয়েন্টে অস্তিত্ব নেই। অন্য পয়েন্টে অস্তিত্ব থাকতো, অন্য পয়েন্টে সেকেন্ড অর্ডারেরও অস্তিত্ব থাকতো, যেহেতু নিচে 0 বাদ দিয়ে অন্য কোনো পয়েন্ট যদি দিত, তাহলে এখানে নিচে 0 হতো না, তো নিচে 0 না হলে অস্তিত্ব থাকতো, তাই তো। তো এখানে অপশন সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, অপশন সি। এবার নেক্সট কোশ্চেন দেখো তোমরা, কোশ্চেন নাম্বার 4 দেখো, একদম বেসিক ডেরিভেটিভ r = e⁻m থিটা। এখানে r কে থিটা এর সাপেক্ষে দুবার ডেরিভেটিভ করতে বলেছে। তো r কে থিটা এর সাপেক্ষে ডেরিভেটিভ করব আমরা প্রথমে ফার্স্ট অর্ডার dr d থিটা = কত, থিটার সাপেক্ষে করছি, e⁻mx ফর্মে আসে। এবার থিটার সাথে যে কনস্ট্যান্ট আছে -m কে সামনে লিখবো, e⁻x এর ডেরিভেটিভ e⁻x হয়। ঠিক আছে, বাস এটাই হলো। থিটা এর সাপেক্ষে যেটুকু কনস্ট্যান্ট আছে কনস্ট্যান্টকে সামনে লিখবো, চেন রুল যদি অ্যাপ্লাই করি এটাই আসবে। বুঝতে পেরেছো, এবার e⁻x এর ডেরিভেটিভ e⁻x। এবার সেকেন্ড অর্ডার d2r/d⁻2 = এইটুকু আমরা আবার ডিফারেন্সিয়েট করব। আবার থিটার সাথে দেখো -m তো কনস্ট্যান্ট, -m তো আসে এখানে, এরপরে e⁻m থিটা, এইটুকু থিটার সাপেক্ষে কনস্ট্যান্ট -m আসে, আবার এই -m সামনে আসবে। এবার e⁻θ মানে e⁻x এর ডিফারেন্সিয়েশন e⁻x হয়, তাহলে -m থিটাই আসবে। তাহলে কত আসলো এখানে, m² আসলো e⁻m থিটা, এটাই হচ্ছে অ্যান্সার, m² e⁻m থিটা, m² e⁻m থিটা। অপশন সি হচ্ছে আমাদের এখানে কারেক্ট। বুঝতে পেরেছো। এবার দেখো কোশ্চেন 5 তোমরা নিজে ট্রাই করবে, কোশ্চেন 6 তো একই রকম। আচ্ছা কোশ্চেন 6 করা আছে, দেখো কোশ্চেন 6, কোশ্চেন 5 তোমাদের জন্য রেখেছি। f(x) = কি দেওয়া আছে কোশ্চেন 6 এ, log of cos x দেওয়া আছে। তাহলে f'(x) কত, এখানেও ফার্স্ট আমরা f'(x) বের করবো। f'(x) কত হবে, log x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়, 1/x হয়। ঠিক আছে, তো 1/x হলো। এবার cos x কে ডিফারেন্সিয়েট করলে কত, -sin x হবে। এবার এখানে মাইনাস কত, tan x আসে, তাই তো। এবার f'(x) কত হবে, f'(x) হবে হচ্ছে মাইনাস কত, tan x কে ডিফারেন্সিয়েট করলে কত, sec² x হয়, হয়ে গেল। অপশন দেখো, অপশন কত হবে, তাহলে অপশন এ হলো কারেক্ট। দেখো এখানে -sec² x অপশন এতে দেওয়া আছে, এগুলো খুব ইজি একদম। এরপরে দেখো, এরপরে এখানে 7 π/2 পয়েন্টে বের করতে বলেছে, π/2 পয়েন্টে। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 7 কি দেওয়া আছে, f(x) = sin x/2। তো f'(x) কত হবে, f'(x) হবে cos x/2 হবে। আবার যেহেতু x এর সাথে ধ্রুবক 1/2 আছে, 1/2 কে আমরা সামনে লিখবো। এবার (x) বের করব, কত হবে, এবার cos x/2 তো আসে এখানে, cos x/2 কে ডিফারেন্সিয়েট করলে -sin x/2 হয়, -sin x/2। ঠিক আছে, এবার এখানে হাফ আসে, x এর সাথে কত হাফ আসে, তাহলে হাফ কে আমরা সামনে নিয়ে আসবো, কত এখানে হাফ হবে, তাহলে কত থাকলো 1/4 মাইনাস সামনে sin x/2। আমাদের কি বের করতে বলছে, f'() কত, f'() আমাদের পাই বের করতে বলেছে, পাই পয়েন্টে। তো পাই পয়েন্টে যদি আমরা বের করি, এবার এখানে আমরা পাই বসাবো, x এর জায়গায় কত, π/2 আসবে, sin π/2 মানে 1, তাহলে -1/4 হচ্ছে অ্যান্সার, -1/4। অপশন ডি হলো এখানে কারেক্ট। ঠিক আছে, এবার একই রকম তোমরা 8 করতে পারবে। 9 করছি, দেখো 9 নাম্বার কি দেওয়া আছে, 9 এ দেওয়া আছে y = 2⁻³ - 2x হলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ d2y/dx কত হবে। ফার্স্ট আমরা dy/dx বের করব, dy/dx এখানে a⁻x ফর্মে আসে, এতটুকুকে আমরা x ট্রিট করছি। a⁻x এর ডিফারেন্সিয়েশন a⁻x log a হয়, a⁻x log a, এ মানে হচ্ছে 2, তাই তো। এবার এইটুকুকে ডিফারেন্সিয়েট করব, এইটুকু ডিফারেন্সিয়েট করে 3 কে ডিফারেন্সিয়েট করলে কত 0 হয়, -2 কে ডিফারেন্সিয়েট করলে -2x কে ডিফারেন্সিয়েট করলে -2 হবে। এটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন আমাদের কমপ্লিট। এবার আমরা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন করব, d2y/dx। দেখো এখানে কনস্ট্যান্ট কি কি আছে, -2 log 2 হচ্ছে কনস্ট্যান্ট, -2 log 2 কে সামনে নিলাম। এরপরে আমাদের এতটুকু আসে, এই ফাংশন 2 কে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। আবার একই a⁻x ফর্মে আসে, a⁻x কে ডিফারেন্সিয়েট করলে a⁻x হবে, সাথে log a হবে, a মানে হচ্ছে 2,
এবার এইটুকুকে এক্স ট্রিট করে আমরা ডিফারেন্সিয়েশন করেছি এ টু দি পাওয়ার এক্স, তাই তো? এই যে এ টু দি পাওয়ার এক্স ডিফারেন্সিয়েট করলাম, এই রুল আমরা ডিফারেন্সিয়েট করেছি 3 - 2x কে এক্স হিসেবে ট্রিট করে, তাই আবার 3 - 2x কে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। 3 কে ডিফারেন্সিয়েট করলে কত 0, আবার এখানে কত -2 হবে, তাহলে এখানে আবার -2 আসলো। তো সামনে কত -2, এখানে আবার কত মানে 4 হয়ে গেল। এবার log 2 ইন্টু log 2, তাহলে log 2 হোল স্কোয়ার, দুটো log 2 আসে, তারপরে কত 2 টু দি পাওয়ার 3 - 2x। অপশন দেখো 2 টু দি 3 - 2x, অপশন কি হবে এখানে? এখানে আমাদের পুট করতে বলেছে y, অপশনে y দিয়ে দেওয়া আছে, তার মানে আমরা y এর ভ্যালু পুট করব। ঠিক আছে, কত 2 টু দি পাওয়ার 3 - 2x এর জায়গায় আমরা y বসাবো, তাহলে 2 টু দি পাওয়ার 3 - 2x এর জায়গায় যদি আমরা y বসাই তাহলে 4y হবে। দেখো 4 তো আসেই, এইটুকু হচ্ছে y, তারপরে log 2 হোল স্কোয়ার। এবার অপশন দেখো 4y log 2 হোল স্কোয়ার, অপশন এ, অপশন এ কারেক্ট। এরপরে কোশ্চেন নাম্বার 10 দেখো, কোশ্চেন নাম্বার 10 এ কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে y = p sin alpha x প্লাস q cos alpha x। বলেছে নিচের কোনটি সঠিক? y2 আসে, তার মানে আমাদের সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন করতে হবে। এখানে y1 y2 চিহ্ন এখানে dy/dx কোশ্চেনে দেওয়া নেই বা d2y/dx2 দেওয়া নেই, এখানে y1 আর y2 দিয়ে চিহ্ন দেওয়া আছে। ফার্স্ট আমরা dy/dx এ এখানে y1 লিখলাম, তার মানে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন করলাম। তো রাইট সাইডে আমরা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন করব। দেখো এখানে p তো আসেই, এবার sin alpha x কে ডিফারেন্সিয়েট করলে আলফা সামনে আসবে, cos alpha x হয়ে যাবে। ঠিক আছে, একই রকম এখানে q তো আসেই, cos alpha x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস আসবে, একটা মাইনাস আগে দিলাম, q আসে, আলফা সামনে আসবে, sin alpha x হবে alpha x। আবার যখন আমরা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন করব y2, তাহলে আমাদের আবার এখানে cos alpha x আসে, cos alpha x এর জন্য মাইনাস চলে আসবে, মাইনাস দিলাম, p তো আসেই, আলফা আসে। এবার cos alpha x কে যখন ডিফারেন্সিয়েট করব মাইনাস আগেই দিয়েছি, sin alpha x হবে আর আলফা সামনে চলে আসবে, আলফা x এর সাথে কনস্ট্যান্ট যেটা থাকে সেটা সামনে চলে আসে, তাই এখানে আলফা স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, আবার এখানে মাইনাস আসে, একই রকম কিউ আলফা তো আসেই, sin alpha x কে যখন ডিফারেন্সিয়েট করব cos alpha x হবে আর x এর সাথে যে কনস্ট্যান্ট আসে সেই কনস্ট্যান্ট সামনে চলে আসবে, তার মানে এটা আলফা স্কোয়ার হয়ে যাবে। এবার কমন নিচ্ছি, দেখো এখানে আমরা কমন নিতে পারবো মাইনাস আলফা স্কোয়ার, কমন নিতে পারবো মাইনাস আলফা স্কোয়ার যদি কমন নিই p sin alpha x থাকবে প্লাস q cos alpha x থাকবে, cos alpha x। এবার p sin alpha x প্লাস q cos alpha x মানে y, তাহলে আমরা এখানে মাইনাস আলফা স্কোয়ার y পেয়েছি, লেফট সাইডে আমাদের y2 আসে, তাহলে অপশন দেখো রাইট সাইডে 0 করে দেওয়া আছে, y2 প্লাস আলফা স্কোয়ার y = 0, y2 প্লাস আলফা স্কোয়ার y2 প্লাস আলফা স্কোয়ার y = 0, অপশন এ, অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট। এখান থেকে আমরা অপশন এ পেলাম। পরের কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 11 তোমাদের জন্য রাখলাম, tan ইনভার্স x দেওয়া আছে। তো tan ইনভার্স x কে তোমরা খুব ইজিলি দুবার ডিফারেন্সিয়েট করতে পারবে। কোশ্চেন নাম্বার 12 করেছে, দেখো কোশ্চেন নাম্বার 12 কি দেওয়া আছে? fx = 2 sin x cos x, 2 sin x cos x বলেছে, f ডাবল ড্যাশ 0 কত, 0 পয়েন্টে আমাদের ডিফারেন্সিয়েট করতে বলেছে। এবার দেখো 0 পয়েন্ট আমাদের দেওয়া আছে, আমরা এখানে ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, ইউভি। সেটা না করে এটুকুকে আমরা sin 2x তো লিখতে পারি, sin 2x লিখলে আর ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করতে হচ্ছে না। তাহলে f ড্যাশ x কত হবে? f ড্যাশ x হবে sin 2x কে ডিফারেন্সিয়েট করব 2 cos 2x আসবে, তাই তো 2 cos 2x। আবার আমরা ডিফারেন্সিয়েট করব সেকেন্ড অর্ডার, 2 cos 2x কে ডিফারেন্সিয়েট করব, কত হবে? মাইনাস হবে, এই 2 আবার সামনে আসবে, কত 4 হয়ে যাবে, cos 2x এর ডিফারেন্সিয়েশন -2 sin 2x। বুঝতে পেরেছো? 0 পয়েন্টে বের করতে বলেছে, f ডাবল ড্যাশ 0 = তো sin 0ই হবে, sin 0 মানে 0, আর কিছু লেখার দরকার নেই, 0, অপশন এখানে বি। ঠিক আছে, 13 তোমরা ট্রাই করবে, এদিকের গুলো খুব ইজি। 14 দেখো করাচ্ছি, 14 বলেছে y = x/2x - 3। ফার্স্টে আমরা dy/dx বের করব, মানে y1 বের করব, এখানে y2 বের করতে বলেছে, y1 মানে dy/dx, u/v ফর্মুলা,
ঠিক আছে, ইউ বাই ভি, ভি স্কোয়ার লিখবো এখানে, তারপরে ভি কে স্থির রাখবো, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, ভি স্কোয়ার লিখলাম, ভি কে স্থির রাখবো, ইউ এর ডেরিভেটিভ, ইউ কত আছে এক্স আছে, এক্স এর ডেরিভেটিভ 1 মাইনাস, এবার ইউ কে স্থির রাখবো মানে এক্স কে স্থির রাখবো, ভি এর ডেরিভেটিভ ভি কত 2x মাইনাস 3, তো 2x মাইনাস 3 কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কত হবে, 2x কে ডিফারেন্সিয়েট করলে কত 2 হয়, 3 কে ডিফারেন্সিয়েট করলে কত 0 হবে, তাহলে 2x মাইনাস 3 তো এখানে আসেই, এবার এখানে 2x মাইনাস 3 মাইনাস 2x, তার মানে কি পেলাম মাইনাস 3, 2x মাইনাস 3 হোল স্কোয়ার। ঠিক আছে, y2 বের করবো, দেখো y2 এটাকে লিখতে পারি মাইনাস 3 2x মাইনাস 3 হোল টু দি পাওয়ার মাইনাস 2, y2 বের করছি, দেখো y2 যখন বের করবো এখানে মাইনাস 3 তো ধ্রুবকই আছে, এরপরে এতটুকুকে ডিফারেন্সিয়েশন করবো, এটা মনে করো x টু দি পাওয়ার মাইনাস 2, x টু দি পাওয়ার মাইনাস 2 কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস 2 সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে মানে মাইনাস 3 হবে, আবার 2x মাইনাস 3 কে ডিফারেন্সিয়েট করবে কত 2 হবে, তাই তো, তাহলে দেখো এখানে প্লাস 6 আর এখানে 2, 12 বাই 2x মাইনাস 3 হোল টু দি পাওয়ার 3, অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট, অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 17 করেছি আমি, কিন্তু আমি ক্যামেরা রিজিউম করতে ভুলে গেছি, ক্যামেরা পজ করা ছিল আমার, ক্যামেরা আমার রিজিউম করতে মনে নেই, রিজিউম না করে আমি 17 করেছি, তাই তোমরা 17 করে নাও। 16 আর 15 আর 16 এই দুটো অঙ্ক আমি তোমাদেরকে দিয়েছি করার জন্য, 15 আর 16, ঠিক আছে, তো 15 আর 16 তোমরা করবে, বুঝতে পেরেছো। তারপরে 17 আমি করালাম, কিন্তু আফসোস তোমরা দেখতে পেলে না 17 কিভাবে করালাম, 17 করে আসি কিন্তু তোমাদের দেখা হলো না, কেন দেখা হলো না, ক্যামেরা রিজিউম করিনি, ঠিক আছে, তো রিজিউম করিনি কি তোমরা তো বুঝতে তো পারবে নাকি, এইটুকু জ্ঞান তোমাদের আছে যে তোমরা এটা দেখে বুঝতে পারবে, তাই না, জাস্ট ইউভি ডিফারেন্সিয়েশন করেছি, ইউভি দেখো ইউভি ডিফারেন্সিয়েশন করেছি, ইউ এক্স এক্স কে ফিক্স রেখেছি, তারপরে ই টু দি পাওয়ার 1 বাই এক্স কে ডিফারেন্সিয়েট করেছি, ই টু দি পাওয়ার এটাকে এক্স হিসেবে ধরেছি, 1 বাই এক্স টাকে ধরেছি এক্স হিসেবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, ই টু দি পাওয়ার এক্সই হয়, ই টু দি পাওয়ার এক্স লিখেছি, এবার যেহেতু 1 বাই এক্স এইটুকুকে আমরা এক্স ধরেছি, তাই 1 বাই এক্স কে ডিফারেন্সিয়েট করতে হবে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, বুঝতে পেরেছো। এরপরে ই টু দি পাওয়ার 1 বাই এক্স কে ফিক্স রাখবো, রেখেছি, এক্স কে ডিফারেন্সিয়েট করবো কত 1 হবে, তাই তো, তো সেম প্রসেসে আমি এখানে করেছি, অপশন মানে অ্যান্সার আমাদের এইটুকু হচ্ছে অ্যান্সার, বুঝতে পারবে। দেখো এরপরে 18 খুব ইজি তোমাদের জন্য রাখলাম, 19 করাচ্ছি, দেখো 19 দেওয়া আছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, 19 d2y বাই dx2 বের করতে বলেছে, তো আমরা এখানে ডিফারেন্সিয়েট করব, এখানে এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট, দেখো এখানে 1 বাই এ স্কোয়ার আছে, 1 বাই এ স্কোয়ার তো ধ্রুবক, 1 বাই এ স্কোয়ার তো আমাদের ফিক্স থাকবেই, তাই তো, এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করব 2x হবে মাইনাস, আবার এখানে 1 বাই বি স্কোয়ার আছে, 1 বাই বি স্কোয়ার তো ফিক্স থাকবেই, ওয়াই স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করব এক্স এর সাপেক্ষে 2y সাথে dy dx থাকবে, ইকুয়াল টু রাইট সাইডে কনস্ট্যান্ট আছে, ডিফারেন্সিয়েট করলে 0 হবে। ফার্স্ট আমরা dy dx বের করব, এখান থেকে dy dx যদি বের করতে চাই এই টার্মকে আমাদের রাইট সাইডে নিয়ে যেতে হবে, dy বাই dx কত আছে এখানে 2y বাই বি স্কোয়ার ইকুয়াল টু কত হবে 2x বাই এ স্কোয়ার হবে, বোথ সাইড মাইনাস ক্যান্সেল করে দিয়েছি, ঠিক আছে, বোথ সাইড মাইনাস ক্যান্সেল করে দিয়েছি। এবার দেখো dy dx ইজ ইকুয়াল টু 2 তো কেটে যাবে, বি স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার ওয়াই হবে, বি স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার ওয়াই। এখন আমরা ইউ বাই ভি অ্যাপ্লাই করবো, এইটুকু আবার ডিফারেন্সিয়েট করছি সেকেন্ড অর্ডার, ইউ বাই ভি, বি স্কোয়ার বাই এ স্কোয়ার তো কনস্ট্যান্ট, এটা থাকলো, এখানে এক্স বাই ওয়াই আসে মানে ইউ বাই ভি এর ডিফারেন্সিয়েশন করবো, ওয়াই স্কোয়ার ফিক্স থাকবে, মানে ভি নিচে যেটা আছে সেটা ফিক্স থাকবে, ফিক্স বলতে কি সেটা স্কোয়ার হবে, নিচে স্কোয়ার দিলাম, এবার এখানে ফিক্স থাকবে, তারপরে এক্স কে ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে, এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত 1 হবে এক্স এর সাপেক্ষে, তারপরে উপরে যেটা আছে এক্স কে ফিক্স রাখবো, ওয়াই কে ডিফারেন্সিয়েট করবো, dy বাই dx হবে, dy বাই dx হলো। এবার আমরা এই dy বাই dx এর মান আগের থেকে নিয়ে বসাবো, এখানে সামনে তো আমাদের বি স্কোয়ার বাই এ স্কোয়ার আসেই, ইন্টু ওয়াই মাইনাস এক্স তো আসেই, dy বাই dx এর মান কত
বি স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার ওয়াই, নিচে ওয়াই স্কোয়ার আছে, ঠিক আছে। তো এদিকে করছি, দেখো অন্য কালার দিয়ে এখানে করছি, ওখানে জায়গা পাচ্ছি না ঠিক মতো করার মতো। আমরা এখানে কি করব, উপরে আমরা এ স্কোয়ার ওয়াই, নিচে তো দেখো বি স্কোয়ার বাই এ স্কোয়ার আছে আর নিচে আমাদের ওয়াই স্কোয়ার আছে। উপরে কি করব, উপরে আমরা এ স্কোয়ার ওয়াই কে লসাগু নিয়ে নিচ্ছি, এ স্কোয়ার ওয়াই। উপরে যদি আমরা এ স্কোয়ার ওয়াই কে লসাগু নিয়ে নেই, এ স্কোয়ার ওয়াই দিয়ে এই ওয়াই কে গুণ করতে হবে, কি থাকবে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস, এরপরে বি স্কোয়ার, এখানে এক্স এখানে এক্স, এক্স স্কোয়ার, তার মানে বি স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে। এইটুকু একটু মুছেই দিই। বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এই এ স্কোয়ার ওয়াই আর এই ওয়াই স্কোয়ার গুণ হবে, এ স্কোয়ার ওয়াই কিউব হবে, আর উপরে কত আছে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। অপশন দেখো, অপশন কি দেওয়া আছে, অপশন আমাদের, আচ্ছা আমাদের এখানে একটু মান বসাতে হবে, ঠিক আছে, একটু মান বসাবো আমরা। দেখো কোশ্চেনে আমাদের দেওয়া ছিল এতটুকু, এখানে যদি আমরা এ স্কোয়ার বি স্কোয়ার লসাগু নিতাম তাহলে কি হবে, বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত 1, তাহলে পাচ্ছি বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার বি স্কোয়ার, তাই তো। দেখো এ স্কোয়ার বি স্কোয়ার কে রাইট সাইডে গুণ করলাম, বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এখানে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার আছে, তাহলে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার হবে, মাইনাসকে সামনে দিলাম, বি স্কোয়ার বাই এ স্কোয়ার এখানে আসে, এইটুকুর মান হবে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সামনে দিয়ে আসি, নিচে কত হবে এ স্কোয়ার ইন্টু ওয়াই কিউব, এ স্কোয়ার কেটে গেল, মাইনাস আসে বি টু দি পাওয়ার 4 বাই এ স্কোয়ার ওয়াই কিউব, ঠিক আছে। তাহলে অপশন দেখো এবার, বি টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার ওয়াই কিউব, সামনে মাইনাস আছে, ঠিক আছে, বি টু দি পাওয়ার 4 বাই এ স্কোয়ার ওয়াই কিউব, সামনে মাইনাস, তাহলে অপশন বি, অপশন বি হচ্ছে কারেক্ট আমাদের। এবার এর পরের অঙ্ক দেখো, অপশন বি এখানে কারেক্ট। এই ক্লাস তোমাদের আমি 19 পর্যন্তই শেষ করে দিচ্ছি, এরপরে কোশ্চেন 20 থেকে তোমরা আমার এর পরের ক্লাসে পেয়ে যাবে। তোমরা ধৈর্য নিয়ে বসে থাকো, তোমরা আমার ক্লাসগুলো দেখবে, এক এক করে সব তোমরা পেয়ে যাবে, প্রত্যেকটা চ্যাপ্টারে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে।